সূরা আন-নিসা 92 নং আয়াত থেকে কেমন যেখানে এসে কতলের বিধিবিধান সম্পর্কে আলোচনা হয়েছে। কিসের? কতলের বিধিবিধান সম্পর্কে আলোচনা হয়েছে। এই আয়াত অবতীর্ণ হয়েছে হযরতে আয়াশ ইবনে রবিয়া মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে। বলো, আয়াশ ইবনে রবিয়া আল মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রসঙ্গে অবতীর্ণ হয়েছে। আয়াশ ইবনে আবি রবিয়া অথবা আয়াশ ইবনে রবিয়া মাখজুমি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করে যেমন মক্কায় কি করেছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, করে তিনি মদিনায় মুনওয়ারায় কি করে চলে গেছেন, হিজরত করে চলে গেছেন। তো উনি যখন চলে গেছেন, এদিকে ওনার মা ওনার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছেন এবং ওনার একজন বইমাত্রীয় ভাই, সৎ ভাই আর কি, সৎ ভাই ছিল, তার নাম হচ্ছে হারেস ইবনে আবি রবিয়া অথবা হারেস ইবনে রবিয়া। কেমন তার সৎ ভাই ছিল। তো তার মা বলল যে যতক্ষণ পর্যন্ত আয়াশকে আমার কাছে তোমরা কি করবে, নিয়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি কোনো অবস্থায় কি করবো না, খাওয়ার মুখে দিব না, আমি দানা মুখে দিব না, আমি দানা মুখে দিব না, আমি খাওয়ার মুখে দিব না, যতক্ষণ পর্যন্ত সে কি করবে না, ওইটা নিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত আয়াশকে তোমরা আমার কাছে ফেরত না আনবে। তখন কি হলো, হারেস ইবনে আবি রবিয়া সে মদিনা শরীফ গেছে আয়াশের কাছে গিয়ে, মদিনা শরীফে আয়াশকে সে বুঝালো তোমার মা তোমার জন্য কান্নাকাটি করতেছে, যতক্ষণ পর্যন্ত তোমাকে নিতে না পারবো ততক্ষণ পর্যন্ত তুমি কি করতে পারবে না, তোমার মা মুখে আহার করবে না। আমরা সিদ্ধান্ত নিছি আমরা তোমাকে কোনো রকমের প্রহার করবো না, মদিনায় গিয়ে তুমি মক্কায় তুমি চলে যাও তোমার মার কাছে, সেখানে গিয়ে তুমি যেভাবে আগে ইসলাম প্রচার করেছো ঠিক সেভাবে কি করতে থাকবে, ইসলাম প্রচার করতে থাকবে, মানে ইসলাম তোমার কাছে, ইসলামের আমলগুলো তুমি করতে থাকবে, তোমার কাজে আমরা কোনো কি করবো না, প্রতিবন্ধকতা সৃষ্টি করবো না। এরকম তাকে নানা রকমের কেমন এই উৎসাহ উদ্দীপনা দিয়ে কোনো মতে তারা মদিনার বাইর করছে। মদিনার বাইর করে ওনাকে হাত পা এগুলা বাঁধি এমন মাইল লাগাই দিছে, কাকে, হযরতে আয়াশ ইবনে রবিয়াকে মারধর করে ওনাকে কার কাছে নিয়ে আসছে, মায়ের কাছে নিয়ে আসছে। আনার পরে অনেক অত্যাচার নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে ওনার উপর। তখন তারা বলতেছে, কাফেররা বলতেছে তুমি ইসলাম ছাড়ি দাও। তিনি মনে মনে ইসলাম ছাড়েন নাই, কিন্তু ইসলাম ছাড়ার জন্য উপরে একটা কি করছেন, বান করছেন, ঠিক আছে ছাড়ি দিলাম মায়ের থেকে বাঁচার জন্য। তখন তার ভাই হারিস ইবনে আবি রবিয়া অথবা হারিস ইবনে রবিয়া সে বলল তুমি যদি সত্যিকার অর্থে সত্যিকার দ্বীনের উপর থাকতে, তাহলে তুমি যে এই ধর্ম ছাড়ি দিছ, তাহলে তুমি সত্যকে ছাড়ি দিছ, হ্যাঁ তুমি সত্যকে কি করে দিছ, ছাড়ি দিছ, অথবা তুমি বাতিল ধর্মের উপর ছিলে, বাতিল ধর্ম ছিলে তুমি আবার ফকির ধর্মের উপর চলে আসছো। তুমি যে ইসলামের উপর ছিলে, এটা কয়টা অবস্থা, দুইটা, হয়তো এটা সত্য ছিল, বাতিল ছিল। বাতিল থাকলে তুমি বাতিল ছেড়ে কোথায় আসছো, সত্যে আসছো, যে তোমার বাপ দাদার ধর্ম এটা সত্য। আর যদি সত্য হতো তাহলে সত্য ছেড়ে তুমি আবার কোথায় আসছো, মিথ্যায় আসছো, দুইটাই তো দূষণীয়। তখন এই কথা যখন বলছে হারিস ইবনে রবিয়া, ওই আয়াশ ইবনে রবিয়া তখন কসম করলো, আল্লাহর কসম, আমি যদি তোমাকে একাকী পাই আমি হত্যা করবো, কি করবো, হত্যা করবো। এ কথা বলে সে গোপনে লুকায় লুকায় আবার কোথায় চলে গেছে, মদিনায় মুনওয়ারায় আল্লাহ রাসূলের দরবারে চলে গেছে। কেমন আবার এদিক থেকে তার ইসলাম দেখে, ইসলামের প্রতি তার টান দেখে হারেসের ভিতরেও কি জাগছে, ইসলাম ধর্ম গ্রহণ করার আগ্রহ জাগছে। তো সে কি করেছে, সে হারেস ইবনে রবিয়া গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইসলাম ধর্ম গ্রহণ করছে। এ কথা কে জানতো না, আয়াশ ইবনে আবি রবিয়া এ কথা জানতো না। যখন জানতো না, হারেসের সাথে তার দেখা হয়েছে। দেখা হওয়ার পর ওই আয়াশ ইবনে আবি রবিয়া কি করছিলেন, তিনি শপথ করছিলেন কি, আল্লাহর কসম যদি আমি তোমাকে একাকী পাই তাহলে হত্যা করবো। এই হারেসকে যখন তিনি কি পাইছেন, একাকী পাইছেন, ওই তার কসমটা তিনি কি করলেন, পূর্ণ করলেন। পূর্ণ করার পরে তিনি বুঝতে পারলেন যে
সাহাবায়ে কেরাম যখন এই বিষয়টা দেখলেন, তিনি বলেন, হায় হায়, তুমি এটা কি করলা? হারেস ইবনে আবি রবিয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আল্লাহ রাসূলের হাতে। তখন তিনি এটার জন্য খুব বেশি কি হলেন? অনুতপ্ত হলেন, এমন মর্মাহত হলেন। তারপর তিনি আল্লাহ রাসূলের দরবারে আসলেন। কুরআনুল কারীমের এই আয়াত শরীফ, অর্থাৎ 92 নং এই আয়াত শরীফ আল্লাহ তাআলা কি করে দিলেন? নাযিল করলেন। সেটা হচ্ছে কি? ওমা কানা লিমুমিন, বলো, ওমা কানা লিমুমিন, কোন মুমিনের জন্য এটা সমীচীন নয়, উচিত নয়। কেমন? কোন মুমিনের জন্য এটা কি নয়? উচিত নয়। কি উচিত নয়? আই ইয়াকতুলা মুমিনান, আই ইয়াকতুলা মুমিনান, কোন আরেকজন মুমিনকে হত্যা করা। তাহলে একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করা কি নাই? কোন অবস্থায় জায়েজ নাই, এটা হারাম। এটা কি রে? হারাম। অন্য ক্ষেত্রে ইসলামের বিধান হলে সেটা অন্য বিষয়, যেমন ব্যভিচারিতার বিষয় আসছে, সেটা অন্য বিষয়। কিন্তু স্বাভাবিকভাবে একজন মুমিন আরেকজন মুমিনকে গ্রেফতার করবে না, হত্যা করতে ওমা কানা, এমন কোন মুমিনের জন্য এটা উচিত নয় যে কি আই ইয়াকতুলা মুমিনান, অপর একজন মুমিনকে কি করা? হত্যা করা। ইল্লা, তবে খতা, ভুলবশত, যদি লক্ষ্যচ্যুত হয়। যেমন সে নিক্ষেপ করতেছে একটা পাখির দিকে, সেই শিকারটা গিয়ে লাগছে একটা মুমিনের, তার হাত তীর লক্ষ্যচ্যুত হয়েছে, সে কারণে যদি হত্যা হয় সেটা অন্য বিষয়। সেটা ছাড়া ইচ্ছাকৃতভাবে করাটা কোনো অবস্থায় কি নাই? জায়েজ নাই। কথা বুঝা যাচ্ছে? ওমান কাতালা মুমিনান খাতা ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়া দিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলিহি। ওমান কাতালা মুমিনান, যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করে, কিভাবে হত্যা করেছে? খতআন, ভুলবশত। এই কি অবস্থায়? ভুল অবস্থায়, ভুলবশত, ইচ্ছাকৃত করে নাই, ভুলবশত কি করে ফেলছে? হত্যা করে ফেলছে। কাকে? কোনো মুমিনকে। তার শাস্তি কি? তার শাস্তি হলো ফাআলাইহি, তার উপর ওয়াজিব হচ্ছে তাহরিরু রাকাবাতিন মুমিনাতিন, তাহরিরু, আজাদ করা, হুকুম থেকে আর কি স্বাধীন করে দেওয়া, তাহরির, আজাদ করা, রাকাবাতিন, রাকাবাকে, মুমিনাতিন, বিশ্বাসী, একজন মুমিনা, একজন মুমিন দাসকে কি করা? আজাদ করা। এখানে রাকাবাতুন শব্দটা লফজান মুআন্নাস, কিন্তু মানান মুযাক্কার মুআন্নাস। অর্থাৎ রাকাবাতুন শব্দ দিয়ে দাসও বোঝায়, দাসীও বোঝায়। মনে থাকবে? রাকাবাতুন শব্দ দিয়ে দাসও বোঝায়, দাসীও বোঝায়, কিন্তু শব্দটা কি? মুআন্নাস। আর মানার ভিতরে মুযাক্কার আছে, মুআন্নাস আছে। কথা বুঝা যাচ্ছে? তাহলে বলে সে ব্যক্তি, তার উপর ওয়াজিব হচ্ছে একজন মুমিন দাস অথবা দাসীকে কি করে দেওয়া? আজাদ করে দেওয়া। বলো, একজন মুমিন দাস অথবা দাসীকে কি করা? আজাদ করা। এবং ওয়াদিয়াতুন, দিয়ত দেওয়া। দিয়ত মানে হচ্ছে মুক্তিপণ বা রক্তপণ। ওই যে রক্তের বিনিময়ে সে যদি কাউকে হত্যা করে, ওই প্রাণের বিনিময়ে যে অর্থ দেওয়া হয়, কাকে? ওই যে মৃত ব্যক্তির আহলকে আর কি, মৃত ব্যক্তির আহলকে যে অর্থ দেওয়া হয় সেটা কি বলা হয়? দিয়াত। কি বলে? দিয়াত। কেমন? বলে ওয়াদিয়াতুন, এবং তার উপর ওয়াজিব হচ্ছে দিয়াত। কিরকম দিয়াত? মুসাল্লামাতুন, যেটা সমর্পণ করা হবে ইলা আহলিহি, কার নিকট? তার আহারের নিকট। তার আহার মানে তার ওই যে মৃত ব্যক্তি যে মারা গেছে তার পরিবারের নিকট কি করবে? সে পরিশোধ করবে, সে দিয়ত প্রদান করবে। কথা বুঝা যাচ্ছে? এবার আসেন, ইল্লা, তবে দিয়ত নাই, তাহার গোলাম আজাদ নাই, ইল্লা, তবে আইয়া সাদ্দাকু, যদি তারা কি করে দে? মাফ করে দে। বলে না? যদি তারা কি করে দে? আসাদ্দাকা ইয়াতাসাদ্দাকু, আসাদ্দাকা ইয়াতাসাদ্দাকু, মানে সদকাতুন থেকে। সদকাতুন হচ্ছে দান করা, কিন্তু এখানে অর্থ হবে মাফ করা। বাবে তাহলে যখন গেছে অর্থ হবে কি রে? মাফ করা। বলে তবে হ্যাঁ, যদি তারা কি করে দে? মাফ করে দে, তাহলে সে ক্ষেত্রে কি হবে না? দিয়ত আবশ্যক হবে না। কথা বুঝাচ্ছে? তারপর দিয়ত দেওয়াটা কি হবে না? অপরিহার্য হবে না। তো তারা টাকা নিতে চাচ্ছে না। তুমি কি করবে? এখানে ভুল করে তীর লাগে গেছে, কিছু করার আছে এমন, সেই জন্য কোনো টাকা নিতে কি করতে চাচ্ছে না। টাকা যেহেতু ইচ্ছাকৃত নয়, পরিবার যদি মাফ করে দেয় তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে।
وإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة فإن كان আর যদি হয় বলো ফাইন কার অর্থ কি যদি হয় কে হয় আল মাকতুলু যাকে হত্যা করা হয়েছে সে কি হয়নি মিন কওমিন এমন কওম থেকে আদুবিল লাকুম যে কওম তোমাদের শত্রু কেমন যে কওম তোমাদের শত্রু তো শত্রু কওমের ভিতরে মুমিন করতে হবে ওহুয়া মুমিন দেখো এই অবস্থায় সে মুমিন যদি মাকতুল এমন কওম থেকে হয় যে কওম তোমাদের কি শত্রু শত্রু কওম মানে হচ্ছে ওই কওমের সাথে আমাদের বিদ্বেষ আছে ঠিক আছে কিন্তু সেখান থেকে যে একজনে কি করছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেটা তুমি জানো না যেমন হারেস যে ইসলাম ধর্ম গ্রহণ করছে সেটা হযরত আইয়াস রাদিয়াল্লাহু তাআলা কি করতেন না জানতেন না যে জানতেন না সেখানে তিনি কি করেছিলেন হত্যা করেছিলেন তাহলে ওটা ওদের কওমটা মুসলমানদের শত্রু কিনা শত্রু কিন্তু যাকে হত্যা করা হয়েছে সে কি মুমিন সেই জন্য বলতেছে যে দেখেন ফাইন কানাল মাকতুলু যাকে হত্যা করা হয়েছে সে যদি হয় মিন কওমিন এমন কওম থেকে আদুবিল লাকুম যে কওম হচ্ছে কি তোমাদের শত্রু বলো যে কওম কি তোমাদের শত্রু এরকম কওম থেকে যদি হয়ে থাকে তাহলে তার জন্য শাস্তি কি তার জন্য জরিমানা হলো ফাতাহরিরু রাকাবাতিল মুমিনা সে শুধুমাত্র মুমিন দাসকে কি করবে আযাদ করবে কথা বুঝাতে পার মুমিন দাসকে কি করে দিবে আযাদ দাস অথবা দাসীকে উনি যদি মুমিন না হতো তাহলে কি হত্যা করাটা ভালো ছিল ওয়াজিব ছিল হ্যাঁ মুমিন না হলে কি হত্যা করাটা ওয়াজিব ছিল আচ্ছা সামনে দেখো আর ওয়াইন কানা মিন কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন ওয়াইন কানা যদি হয় থাকে মিন কওমিন ওই কওম থেকে যাকে হত্যা করা হয় যে সে যদি ওই কওম থেকে হয় কেমন কোন কওম বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক তোমাদের মাঝে আর তাদের মাঝে কি আছে চুক্তি আছে মিসাকুন চুক্তি আছে চুক্তি কি অর্থাৎ তোমরা আমাদেরকে নিরাপত্তা দিবে হ্যাঁ মুসলমানরা তোমরা আমাদেরকে কি দিবে জিম্মি আর কি তারা কি রে জিম্মি মানে মুসলিম রাষ্ট্রের মধ্যে অমুসলিমদের বসবাস এই সত্ত্বে যে তোমরা আমাদেরকে কি দিবে নিরাপত্তা দিবে আর আমরা তোমাদেরকে কি দিব দন দৌলত দিব মাসে মাসে খাজনা দিব ধন সম্পদ দিব যা যা আছে আর কি কি যেভাবে দেওয়া যায় নিয়মতান্ত্রিক ভাবে কথা বোঝা যাচ্ছে আর ক্লিয়ার হচ্ছে এটা তো বলতে যদি এরকম হয় মিন কওমিন ওয়া বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাকুন তাহলে তার শাস্তি হলো ফাদিয়াতুন বলো দিয়া রক্তপণ মুসাল্লাওয়াতুন যে রক্তপণটাকে দেয়া হবে কার দিকে তার আহালের দিকে ভালো করে বুঝতে পারছি তার আহালকে মুক্তমন দেওয়া হবে তখন আর তাহরির রকমের কিনে প্রয়োজন নাই না আছে ও তাহরির রকবাতিল মুমিনাতিন রক্তপণ দিবে সাথে সাথে তাহরিরের রকবা কি করবে সে সম্পাদন করবে আর ওটা আছে তাহরির রকবা মানে কি গোলাম আজাদ করা মুমিন দাসকে দাস অথবা দাসীকে কি করবে সে আজাদ করবে ঠিক আছে দেখেন ওয়াইন কানা মিন কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিতাকুন ফাদিয়াতুম মুসাল্লামাতুন ইলা আহলিহি ওয়া তাহরিরু রাকাবাতিন মুমিনা ঠিক আছে ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন যে ব্যক্তির কাছে রক্তপণ দেওয়ার কি নাই ক্ষমতা নাই অথবা তাহরিরের রকমের ক্ষমতা নেই কত ভুল করছে জি কিন্তু তার কাছে কি দেওয়ার ক্ষমতা নেই তাহরিরের রকবা মুক্তিপণ দেওয়ার কোনো সুযোগ নাই মানে গোলাম আজাদ করার কোনো ক্ষমতা নাই মানে সে কি করবে ওই যে কাজ তার দ্বারা কি হয়েছে সংগঠিত হয়েছে সেটার জন্য সে কি রাখবে আমার লাম ইয়াজিদ যদি কেউ এরূপ সামর্থ্য না রাখে তাহলে তার উপর সিয়াম ও শাহরাইনি কয় মাসের রোজা 2 মাসের রোজা মুতাতাবিআইনি ধারাবাহিকভাবে এক লাগাতার 2 মাসের রোজা রাখতে হবে এমন ভাবে রাখতে হবে যেখানে মাঝখানে কোনো ওই যে রোজা ভাঙা হারাম হয় এরকম দিন করতে পারবে না আবার মাঝখানে এই 60 দিনের মাঝখানে কোন রকমের রোজাও সে ভাঙতে পারবে না একটা ভাঙলে সেখান থেকে আবার 60 দিন একটা ভাঙলে সেখান থেকে আবার কয় দিন 60 দিন কথা বুঝাচ্ছে তাওবাতাম মিনাল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে তওবা স্বরূপ ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা এবং ওয়া কানাল্লাহু আল্লাহ তাআলা আলিমান বিখালকি আল্লাহ তাআলা তার সৃষ্টি সম্পর্কে জানেন
কোন জায়গায় কি করতে হবে, এবং হাকিমান ফি শারঈ। হ্যাঁ বুঝলে? বলতেছে যে হারাম মাছগুলো হারাম দিনগুলো ওইগুলো মাঝখানে যদি করে যায় পরবর্তীতে তাহলে আবার 2 মাস রাখতে হবে। মনে করো তুমি রোজা রাখছো ঈদের পরে, হ্যাঁ মনে করো তুমি কি আছে ঈদের আগে রোজা রাখছো, কুরবানির আগে 1 মাস রাখছো, 1 মাস পরে তোমার কুরবানির দিন চলে আসছে, জি এই দিনে তো তুমি রোজা রাখতে পারবে না, তখন তোমাকে আবার শুরু কুরবানির পর থেকে কয় মাস রাখতে হবে? 2 মাস। হ্যাঁ না, হারামের জন্য রাখবে মুতাতাবিয়াত মানে কি? পরে মানে কি রাখা যাবে না, মাঝখানে কোনো গ্যাপ রাখাই দেখবে না এই জন্য তো শরীরে যেটা বলে দিছে আগে ভাগে, মাঝখানে কোনো কি থাকতে পারবে না, গ্যাপ থাকতে যে রোজা রাখবে ওর থেকে নেই দেখবে। হারাম দিন থাকে সেরকম কোনো দিনে থাকতে পারবে না। বুঝলে সেটা হচ্ছে শুধু। হুম? মেয়েরা মহিলারা। ও সেখানে তো একটা কথা আছে আবার, মেয়েদের তো একসাথে মুতাতাবিয়াতের কি হবে না, এরকম পর্যন্ত অল্প প্রযোজ্য হয় না। সুন্দর প্রশ্ন না? তাহলে এটা আমরা দেখবো আর কি আরেকবার, এটা একটু দেখতে হবে। মেয়েদের তো আমার মাথায় আসে নেই। দেখ, সুন্দর প্রশ্ন, মাশাআল্লাহ। ومن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما। তো আল্লাহ তাআলা আলিম বিখলকিহি, তার সৃষ্টি সম্পর্কে, আর হাকিমান তিনি হাকিম কিসের সম্পর্কে, ফি শারঈ, তিনি যে শরীয়ত প্রণয়ন করেছেন, যে আইন প্রণয়ন করেছেন, সেই আইন প্রণয়ন সম্পর্কে তিনি আল্লাহ কি আছেন, অবগত আছেন। এখন ভালো করে বুঝতেন? ক্লিয়ার হয়েছে? তাহলে তারপর দেখেন, ওমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। ওমাইয়াকতুল, যে ব্যক্তি হত্যা করবে, মুমিনান কোনো মুমিনকে, মুতাআম্মিদান ইচ্ছাকৃতভাবে, যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করে কি অবস্থায়, ইচ্ছাকৃতভাবে, মানে ফাজাযাউহু, তখন তার শাস্তি, তার পরিণাম হচ্ছে জাহান্নাম, জাহান্নাম, খালিদান ফিহা, যে জাহান্নামের মধ্যে সেই ব্যক্তি চিরস্থায়ীভাবে থাকবে। এবং আর ওয়াগদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। বলো বলো ওয়াগদিবাল্লাহ, আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট, এবং এবং লা'নাহুল্লাহ, আল্লাহ তাআলা তার উপর অভিসম্পাত করেছেন, ওয়া আ'আদ্দাল্লাহ, এবং আল্লাহ তাআলা তার জন্য তৈরি করেছেন, লাহু তৈরি করেছেন, কি তৈরি করেছেন, আযাবান আযীমা, কঠিন শাস্তি, মহান শাস্তি। কেমন? তাহলে এই 2 আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম, দেখো কতল 5 ধরনের হয়, তোমরা তো আগে বলছিলে। একটা হচ্ছে কতলে আমদ, 2 নম্বর হচ্ছে কতলে সীমা আমদ, 3 নম্বর হচ্ছে কতলে খতা, 4 নম্বর হচ্ছে কতলে শিবা খতা, বা এটাকে কতলে জার মাজারাল খতা। কতলুন জারে মাজারে খতা আমরা বলি না, ওই যে জারে মাজারে সহি বলছো না, এ কতলুন জারে মাজারে খতা আর কি, মানে খতার স্থলাভিষিক্ত, কি খতার স্থলাভিষিক্ত। আর একটা হচ্ছে কতল বিস্তবক, এই কতল বিস্তবক। তাহলে কতলে আমার মানে হচ্ছে ইচ্ছাকৃতভাবে হত্যা করা। সেটা কাকে বলে? আইয়া তামিদা দরবাহু বিমা ইউফাররিকু আল আজজা। এমন সেটা হচ্ছে ব্যক্তিদের ভিতরে কি আছে বলো, ঈদের কতল করার জন্য, হত্যা করার জন্য ইচ্ছা আছে, আবার এমন যন্ত্র সে হত্যা করার জন্য ব্যবহার করছে যেগুলো মরণাস্ত্র। ছুরি, ছুরি মারলে মানুষ মরে যায় না, গুলি মারলে মানুষ মরে যায় না, সে তার সাথে গুলিও রাখছে মেরে ফেলার জন্য, কি অস্ত্র শস্ত্র রাখছে, এমন আবার পাশাপাশি হ্যাঁ বিদ্বেষও আছে, তাকে হত্যা করার বিদ্বেষও আছে, দুইটা তার সাথে আছে। এই ধরনের যে হত্যাটা হচ্ছে কি কতলে আমদ। আরেকটা হলো কতলে শিবা আমদ। শিবা আমদ মানে এটা আমাদের সাথে, আমি তোমাকে হত্যা করবো, এটা ঠিক আছে, হত্যা করবো ঠিক আছে, কিন্তু তোমাকে মারার সময় আমি এমন বিষয় দিয়ে মারছি যেটা দিয়ে মারলে মানুষ মরে না, বুঝতে পারছি? যেটা দিয়ে মারলে মানুষ কি হয় না, মরে না। সেটা কি? যেমন আমি তোমাকে মারলাম একটা কলম দিয়ে, তো কলম দিয়ে মানুষ মরে? হ্যাঁ, মনে করো আপেল কাটার ছুরি কতগুলো আছে না, ছোট ছোট চিনছি। আচ্ছা
আচ্ছা দেখো হলো সস্তা জিনিস আর কি, অর্থাৎ যেটা দিয়ে মানুষ কি করে না, বা ঝাড়ু দিয়ে একটা মার দিলাম, তুমি এটার অপমান একটু করে সাথে মারা গেছো, কেমন? তাহলে ঝাড়ু দিয়ে মারলে কি মানুষ মরে? কিন্তু তোমার সাথে এমন ভাবে মার দিছো যে মরে গেছে। এরকম যদি মরে যায় তাকে কি বলে? কতলে শিবা আমদ। এমন বস্তু দিয়ে মারছে যে বস্তু দিয়ে মারলে সাধারণত মানুষ কি হয় না, মরে না, কিন্তু এখন কি হয়ে গেছে, মরে গেছে। তাহলে এটা ইচ্ছা থাকলেও যেহেতু সে তার ইচ্ছা ছিল, এমনি মারবো ইচ্ছা আছে, কিন্তু তার ইচ্ছা ছিল না, তাকে এরকম আগে হুবহু না মারি, আগে একটু কি দিস আস্তে আস্তে দিয়ে পরে হলে দেখা যাবে, বোঝা যাচ্ছে? এটা কি বলে? কতলে শিবা আমদ। মানে কয়টা? একটা হচ্ছে কতলে আমদ, আর হচ্ছে কি কতলে শিবা আমদ। বলো একটা কি রে? কতলে আমদ, হচ্ছে কতলে শিবা আমদ কিসে। 2 নম্বর হচ্ছে কতলে খতা। খতা মানে মারতেছো হরিণ, মারি ফেলছো মানুষ, মারতেছো কি এখান থেকে শিকার করতেছো হরিণের দিকে, তুমি এই শিকারটা উল্টো চালাই দিছো কার দিকে? মানুষের দিকে। তাহলে কে মারা গেছে? এটা কি অর্থাৎ কতলে শিবা খতা। শিবা খতা কি দুজনে ঘুম গেছে রাত্রে, কেমন? একজন বিছানার উপরে, একজন বিছানার নিচে। তো এখন বিছানার উপরে যে আছে, এটা করার ফিরতে গিয়ে ছবির থেকে পরিতে গায়ে পড়ছে, কেমন? এটা এখানে মারামারির কোনো ইচ্ছা ছিল না, ওটা তো হরিণ মারার ইচ্ছা ছিল। এখানে মারামারির কোনো ইচ্ছা ছিল না, এটা শরীরের দখল করে ছবি থেকে পড়ছে, এ পড়ার কারণে সে কি হয়ে গেছে, নিচে যে আছে এটা মারা গেছে। তাহলে এটা কি কতলে শিবা খতা, কথা বুঝাচ্ছে? তারপর একটা হচ্ছে কতলে সবব। কতলে সবব হচ্ছে মারার কোনো ইচ্ছা নাই, কিন্তু তুমি গাত্তা একটা করছো, ওইটা গাত্তা করে গেছে, মরে গেছে, এটা কি কত বিস্তব। এখন এগুলার প্রত্যেকটা আলাদা আলাদা করে কি আসতে হবে জরিমানা কি। যদি কেউ কতলে আমদ করে, তাহলে কতলে আমদের জরিমানা হইল কেসাস। আছে না কুতিবা আলাইকুমুল কিসাস বিল কতলা। তাহলে কতলে আমাদের ক্ষেত্রে বদলা হচ্ছে কি কেসাস। এ যদি ইচ্ছাকৃতভাবে কি করে, কোনো মুমিনকে হত্যা করে এমন, অথবা ইচ্ছাকৃতভাবে কোনো জিম্মিকে হত্যা করে এমন, তাহলে তার বদলা হচ্ছে কি কেসাস। আর 2 নম্বর হলো কতলে শিবা আমদ। খরিদ করতে গিয়ে কলম মারছে, এমন বস্তু দিয়ে মারছে যেটা দিয়ে মানুষ সাধারণত কি হয় না, মৃত্যুবরণ করে না, এরকম বস্তু দিয়ে মারা কারণে সে মারা গেছে। কতলে শিবা আমাদের ক্ষেত্রে কোনো কি হবে না, কেসাস আবশ্যক হবে না, তবে দিয়ত হবে। যদি কি চাই, যদি রাষ্ট্র চায় তাহলে কি করতে হবে, রাষ্ট্র অর্থাৎ যে ব্যক্তি মারা গেছে তার পরিবার দিতে চায়, তাহলে তাকে কি দেওয়া যাবে, দিয়ত দেওয়া। আর হচ্ছে কতলে খতা। কতলে খতার ক্ষেত্রে যখন আমরা যা করছি তা গোলাম আজাদ এবং দিয়ত, গোলাম আজাদ এবং দিয়ত, কথা বোঝা যাচ্ছে? গোলাম আজাদ দিতে হবে, গোলাম আজাদ করতে হবে, দিয়ত করতে হবে। শিবা আমদ থেকে বেশি হচ্ছে। শিবা আমদের ভিতরে কি ছিল, ইচ্ছা ছিল না তো, তো এমনি যদিও মারবে বলছিল আর কি, কিন্তু মনে মনে তো সরাসরি কি ছিল না। এরা তো হচ্ছে কতলে শিবা আমদ, শিবা হতা। কতলে শিবা হতার ক্ষেত্রে তার উপর কি আসবে, শুধু দিয়ত লাজিম হবে, কি দিয়ত, জরিমানা আসবে, কেমন না, কিছু নেই। আর কতল বিস্তবের ক্ষেত্রে কি হবে, কতল বিস্তব যদি হয় কেমন, তখন সেক্ষেত্রে তার উপর কি হবে, তার উপর দিয়ত ওয়াজিব হবে, কোনো কিসাস থাকবে না, কেমন? এটাও ভুলবশত হত্যার মতো কি হবে, গণ্য হবে আর কি, ঠিক আছে? তার উপর কি হবে, দিয়ত ওয়াজিব হবে, কিসাস কি হবে না, আবশ্যক হবে। এটা মোট কতল কয় প্রকার, 5 প্রকার। এবার আসেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফী সাবিলিল্লাহি ফাতাবায়ানু ওয়া লা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম। শুধু মুমিন ব্যক্তির ক্ষেত্রে, হ্যাঁ শুধু মুমিন ব্যক্তির ক্ষেত্রে কি না, কোনো কাফের জিম্মি ক্ষেত্রেও হবে। তো এটা নিয়ে একতলাফ আছে, কেউ কেউ বলছে যে একজন কাফেরের বিনিময়ে মুমিনকে কি হয়ে যাবে না, হ্যাঁ এরকম সুযোগ নেই। আর কেউ কেউ বলছে যে না, ইসলামী রাষ্ট্রে যেহেতু তারা থাকতেছে তাদেরও কি দেওয়া দরকার আছে, নিরাপত্তা দেওয়ার। আচ্ছা এখন ক্লিয়ার হয়েছে? এখন এতে বুঝতে আসছে? এর মধ্যে 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম
في سبيل الله فتبينوا ولا تقولوا لمن ألقى إليكم السلام এই আয়াত কেমন অবতীর্ণ হয়েছে মুকাইয়াস ইবনে খাব্বার প্রসঙ্গে। বলো কার প্রসঙ্গে? মুকাইয়াস ইবনে খাব্বা। মুকাইয়াস ইবনে খাব্বা তার ভাইকে বনু নাজ্জার গোত্রের মধ্যে কি করা হলো? হত্যা করা হয়েছে বনু নাজ্জার গোত্রের মধ্যে। কেমন? তো বনু নাজ্জার গোত্রের মধ্যে যখন তাকে হত্যা করা হয়েছে, তাকে মুকাইয়াস ইবনে খাব্বার ভাইকে, কেমন, তার লাশটা পাওয়া গেছে। যখন পাওয়া যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন বনু নাজ্জার গোত্রকে, ওই যে তার ভাইকে যে হত্যা করা হয়েছে এদের জন্য মুকাওয়াসকে কি দেওয়ার জন্য, কিছু রক্তকম দেওয়ার জন্য নির্ধারিত হয়েছে। কেমন? হ্যাঁ, কে করছে জানা যায় রে? মুকাওয়াস ইবনে খাব্বা হচ্ছে তার ভাইকে হত্যা করা হয়েছে। এবং তার ভাইকে যখন হত্যা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বনু নাজ্জারকে কি দেওয়ার জন্য, দিয়াত দেওয়ার জন্য। তো মুকাওয়াস ইবনে খাব্বা তো মুসলমান ছিল শুরুর দিকে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর কি। যখন তার ভাই মারা গেছে বনু নাজ্জার গোত্রে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজ্জারকে কি দিতে বললেন, দিয়াত দিতে বললেন, তারা দিয়াত দিল। কিন্তু সে কি করলো, ওই তার ভাই মুকাওয়াস ইবনে খাব্বা সে কি করলো, ওই দিয়াতটা নিলেন। দিয়াতটা নিয়ে যাওয়ার সময় এক মুসলমানকে হত্যা করে ইসলাম ধর্ম ত্যাগ করে চলে গেছে, মুরতাদ হয়ে গেছে। ইসলামের প্রথম মুসলমান একজনকে হত্যা করেছে, কি করছে, পালাই গেছে। কেমন? এই তার প্রসঙ্গে কি হয়েছে, আয়াত শরীফ নাযিল হয়েছে। সেটা কি? يا أيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا। বলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহি ইমানদারগণ, ইযা দরাবতুম ফি সাবিলিল্লাহ, যখন তোমরা আল্লাহর পথে যাত্রা করো। দরবাই দেবু দরবুন ফি মানে কি, যাত্রা করা, জিহাদের জন্য যাও আর কি। যখন তোমরা আল্লাহর পথে জিহাদ করতে যাও, ঠিক আছে, ফাতাবাইয়ানু, তাহলে তোমরা কি করো, তাবাইয়ানু, তোমরা সত্য মিথ্যা চর্চা করো, যাচাই করো কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা কি করো, ঠিকঠাক করো। কেমন? তদারকি, ঘটনা তদারকি করো, তদন্ত করো। ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনা, ওয়ালা তাকুলু, এবং তোমরা বলিও না, কেমন, ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে, লিমান আলকা, যে ব্যক্তি পাঠিয়েছে, ইলাইকুম, তোমাদের দিকে, আসসালামা, শান্তি, যে ব্যক্তি তোমাদের দিকে ইসলাম ধর্মের কি বাণী পৌঁছেছে, সেই ব্যক্তির দিকে তোমরা কি করিও না, বলো, তোমরা বলিও না। কেমন? সালাম বাড়িয়েছে, সালাম তোমাদের দিকে দিয়েছে, তা তোমরা কি করিও না, তাদেরকে বলিও না যে তোমরা মুসলমান নও, একথা, লাস্তা মুমিনান, তোমরা মুমিন নয়, একথা বলিও না। দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহি ইমানদারগণ, ইযা দরাবতুম ফি সাবিলিল্লাহ, যখন তোমরা আল্লাহর রাস্তায় কি করতে যাও, জিহাদ করতে বের হও, তাহলে তোমরা যে কোনো কিওকে দেখলে সাথে সাথে হত্যা করে ফেলিও না। কেমন? তোমরা এটা নিয়ে কি করো, যাচাই বাছাই করো, সত্যিকার তারা মুসলমান কিনা, তারা মুসলমান আছে কিনা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, যদি তোমরা যুদ্ধে যাও, তাহলে সেখানে যদি কোনো মসজিদ দেখতে পাও, অথবা সেখানে যদি আল্লাহ তাকবীর, নারায়ে তাকবীরের গান কি করতে পাও, দেখতে পাও, তাহলে তোমরা সেখানে কি চলাবে না, হত্যাযজ্ঞ চালাবে না, কোনো রকমের আক্রমণ করবে না। বুঝতে হবে সেখানে কি আছে, মুসলমান আছে। তো সেটা বলছে আল্লাহ তাআলা, বলা তাকুলু, তোমরা বলিও না, ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে, লিমান আলকা, যে ব্যক্তি নিক্ষেপ করেছে, দিয়েছে, ইলাইকুম, তোমাদের দিকে, আসসালামা, কাকে, সালামকে, যে ব্যক্তি তোমাদের দিকে সালাম পাঠিয়েছে, বলো, তাকে তোমরা কি বলিও না, লাস্তা মুমিনান, তুমি মুমিন নয়, একথা বলিও না। কেমন? আল্লাহ তাআলা বলছেন, তাবতাগুনা আরদাল হায়াতিদ দুনিয়া, তাবতাগুনা, তোমরা অন্বেষণ করছো, আরদাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সম্পদ, আর ফাইনাল্লাহি, এবং আল্লাহ তাআলার নিকট রয়েছে মাগানিমু কাসীরাতুন, আল্লাহ তাআলার নিকট রয়েছে অনেকগুলা গনিমত,
অনায়াস লব্ধ সম্পদ, অর্থাৎ যেগুলো জন্তু থেকে কষ্ট ছাড়াই অর্জিত হয়, এমন মাগনিম কাসিরা মানে কি অনেকগুলো সম্পদ যেগুলো কষ্ট ছাড়া কি হয়ে থাকে, অর্জিত হয়ে থাকে। মুমিন নয় এটা কেন বলতো? যদি মুমিন না হয় এই আয়াত শরীফটা অবতীর্ণ হয়েছে হযরতে মিরদাস ইবনে নুহায়কের সম্পর্কে। তার সম্পর্কে মিরদাস ইবনে নুহায়ক, তিনি ফিদাকবাসীদের অন্তর্ভুক্ত ছিলেন। তো মুসলিম সৈন্যবাহিনীরা যখন তাদের দিকে কি করলো, আক্রমণ করলো, তাদের দিকে মিরদাস ইবনে নুহায়ক এবং আহলে ফিদাকদের দিকে আক্রমণ করলো, তখন তাদের গোত্রের যারা ছিল সবাই পালাই গেল। হযরত মিরদাস ইবনে নুহায়ক তিনি দাঁড়াইছিলেন। তিনি মুসলিম সৈন্যবাহিনীকে দেখে তিনি তার ছাগল টাগল যেগুলো ছিল এগুলো সবগুলো নিয়ে পাহাড়ের উপর উঠে গেছেন। ওরে তিনি সেখান থেকে পাহাড়ের উপর থেকে আল্লাহু আকবার করে ধ্বনি দিতে শুরু করলেন এবং মুসলিম বাহিনীকে সালাম দিতে শুরু করলেন, আসসালামু আলাইকুম, আল্লাহু আকবার। এবং মুসলিম বাহিনী যখন তারা সামনে আসলো, তিনি সামনে আসলেন মিরদাস ইবনে নুহায়ক, তিনি মুসলিম বাহিনীকে কেন্দ্র করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, শাহাদাত শরীফ পড়লেন। মুসলিম বাহিনী মনে করেছে যে তিনি সত্যিকার অর্থে কি করেন নাই, ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। এমন তিনি এমনি কি করতেছেন, মুখে অভিনয় করতেছেন, এমন তিনি কি করতেছেন মুখে। তারা তাকে কি করলেন, শহীদ করে দিলেন। আর ওরা কি ছিল, ছাগল টাগল যেগুলো ছিল সেগুলো নিয়ে কোথায় চলে গেছেন, মদিনা শরীফে চলে গেছেন। চলে যাওয়ার পরে সাহাবা ইকরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিষয়টা উত্থাপন করলেন। এই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি কষ্ট পেয়েছেন, তোমরা এরকম কাজ কেন করলে। এমন তখন তিনি নির্দেশ দিলেন যাচ্ছে যে ছাগলগুলো ছিল সবগুলো ছাগল কি করার জন্য, বাড়িতে পৌঁছাই দেওয়ার জন্য। আর এদিকে আল্লাহ তাআলা কি করে দিলেন, আয়াত নাযিল করে দিলেন যে তোমরা চাচ্ছ তাম তাগো না, তোমরা অনুসরণ করতেছ আরদাল হায়াতিদ দুনিয়া। তাকে মেরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি তাকে শুধু গনিমতের জন্য হত্যা করছো? বুঝাচ্ছে আল্লাহ তাআলা তাগো না আরদাল হায়াতিদ দুনিয়া, তোমরা দুনিয়ার কি চাচ্ছ, পার্থিব বস্তু অন্বেষণ করতেছ, অথচ ফাইনাল্লাহি মাগানিমু কাসীরাতুন, অথচ আল্লাহ তাআলার নিকট রয়েছে অনেকগুলো গনিমতের সম্পদ। কথা বুঝাচ্ছে? তাও দেখেন, কাযালিকা কুনতুম, অনুরূপভাবে তোমরা ছিলে, মিন ক্বাবলু, এর পূর্বে, ফামান্নাল্লাহু আলাইকুম, অথচ আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। কিসের মাধ্যমে? ইসলামের মাধ্যমে, ঈমান দেওয়ার মাধ্যমে, নবী দেওয়ার মাধ্যমে। কথা বুঝাচ্ছে? তোমরা আগেও ছিলে এরকম, তো তোমাদের উপর তো আল্লাহ তাআলা এখন কি করেছেন, দয়া করেছেন। তোমরা এখন নবী পেয়েছো, সুতরাং তোমাদেরকে এখন সবকিছু কি করতে হবে, ফাতাবাইয়ানু। এখন হুটহাট করে সবকিছু বলে ফেললে হবে না, এখন তো তারা কি করতে হবে। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, কানা খাবীরান, সংবাদদাতা, বিমা তা'মালুনা, যে বিষয় তোমরা করো। কথা বুঝাচ্ছে? এবার এই আয়াত অবতীর্ণ হয়েছে ওই সকল একদল সাহাবী যারা যুদ্ধের ময়দানে জীবন দিচ্ছেন, আর একদল যারা মনে করো ঘরের মধ্যে কি হয়ে আছে, বসে আছে। এবং এখনো একদল দ্বীনের খেদমতের জন্য উঠে পড়ে লেগেছেন, আর একদল সারা দিন ফেসবুকের মধ্যে বসে বসে শুধু কি করতেছেন, সমালোচনা করতেছেন। আল্লাহ তাআলা এখানে জিহাদের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলতেছেন, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিন, লা ইয়াস্তাবি, সমান নয়, কাঈদুনা মিনাল মুমিনিন, মুমিনদের মধ্যে থেকে যারা ঘরে বসে আছে, গায়রু উলিল দরার, কোনো ক্ষতি ছাড়া, যারা কোনো ক্ষতির মধ্যে নাই, উলির দরর নয়। গায়রু তো কি রে, নয়। উলির দরর মানে হচ্ছে ক্ষতিওয়ালা আর কি, অর্থাৎ যারা কোনো রকমের ক্ষতির সম্মুখীন নয়। মুমিনদের মধ্যে থেকে এইরূপ যারা ঘরের মধ্যে বসে আছে তারা সমান নয়। কাদের সমান? ওয়াল মুজাহিদুনা, ওই সকল মুজাহিদ যারা যুদ্ধ করে, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তার মধ্যে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের সম্পদ এবং তাদের জান মালের বিনিময়ে, বিআমওয়ালিহিম, তাদের সম্পদের বিনিময়ে, ওয়া আনফুসিহিম, তাদের জানের বিনিময়ে। তাহলে যারা আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করতেছে তাদের সম্পদের বিনিময়ে, জানের বিনিময়ে, আর যারা আল্লাহ রাস্তার মধ্যে জিহাদ না করে ঘরের মধ্যে বসে আছে, এরা দুজন কি নয়, কখনো 100 বার, কখনো 100 বার নয়। লা ইয়াস্তাবিল কাঈদুনা, কায়েদ, ওই যে কায়দা ইয়াকুদু, কৌদান থেকে বসে থাকা, বলে যারা যুদ্ধ না করে মুমিনদের থেকে যারা ঘরের মধ্যে বসে আছে তারা, এবং ওয়াল মুজাহিদুনা,
যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা এরা কি নয় এক সমান নয় নয়, পুরো এক সমান নয়। নয়। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কায়িদিনা ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আল কায়িদিনা দারাজা। ফাদ্দালাল্লাহু আল্লাহ তাআলা মর্যাদাবান করেছেন আল মুজাহিদিনা মুজাহিদদেরকে বিআমওয়ালিহিম তাদের সম্পদের কারণে ওয়া আনফুসিহিম তাদের বলো নিজেদের নফস তাদের নফসের ক্ষতির কারণে, অর্থাৎ তারা নিজেদের জীবন বাজি রেখে সম্পদ খরচ করে যারা কি করেছেন যুদ্ধে গিয়েছেন এমন মুজাহিদদেরকে আল্লাহ তাআলা কি করেছেন সম্মানিত করেছেন। কাদের উপর? আলাল কায়িদিনা যারা বসে আছে তাদের উপর দারাজাতাল মর্যাদা। কেমন? জি আর ওয়াকুল্লা ওয়াদাল্লাহুল হুসনা এবং প্রত্যেক ব্যক্তি আল্লাহ তাআলা তাদের জন্য কল্যাণের ওয়াদা দিয়েছেন। কল্যাণ প্রত্যেক ব্যক্তি ওয়াদাল্লাহুল হুসনা আল্লাহ তাআলা তাদের জন্য কি দিয়েছেন? কল্যাণের ওয়াদা অঙ্গীকার দিয়েছেন। ওয়াফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আলাল কায়িদিন আজরান আযীমা। ওয়াফাদ্দালাল্লাহ এবং আল্লাহ তাআলা মর্যাদাবান করেছেন আল মুজাহিদিনা মুজাহিদদেরকে আলাল কায়িদিনা কাদের উপর? কায়েদদের উপর। কোন কাদের উপর? কায়েদদের উপর। তিনি আল্লাহ কি দান করেছেন? মর্যাদা দান করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন। বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম তাদের সম্পদের কারণে, ওয়া আনফুসিহিম তাদের জীবনের কারণে। আলাল কায়িদিনা ওই সকল ব্যক্তিদের উপর, আল কায়িদিনা যারা বসে আছে দারাজাতান মর্যাদার দিক দিয়ে, ঠিক আছে? ওয়াদাল্লাহুল হুসনা ওয়া ফাদ্দালাল্লাহুল মুজাহিদিন আল্লাহ তাআলা মুজাহিদদেরকে মর্যাদাবান করেছেন আল কায়িদিনা যারা বসে আছে তাদের উপর আজরান আযীমা মহান পুরস্কার দান করার মাধ্যমে, ঠিক আছে? দারাজাতিম মিন্হু মাগফিরাতুন ওয়া রাহমা ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। দারাজাতিম মিনহু আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে মর্যাদা। কেমন? ওয়া মাগফিরাতিন এবং ক্ষমা, ওয়া রাহমাতান এবং কি দয়া। আল্লাহর পক্ষ থেকে আছে মর্যাদা, মাগফিরাত এবং রহমত। কথা বোঝা যাচ্ছে? ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা এবং আল্লাহ তাআলা হচ্ছেন গফুর, আল্লাহ তাআলা হচ্ছেন রহিম। কথা বোঝা যাচ্ছে? বরাবর বুঝতে পারছি বিষয়টা? যারা জিহাদ করবে, এখনো জিহাদ শুধুমাত্র এখন তো যুদ্ধের জিহাদ নাই, এখন হচ্ছে কিতাবের জিহাদ। যারা কিতাব করবে তাদের মর্যাদা বেশি হবে যারা এমনি এমনি বসে থাকবে। কেমন? যারা দ্বীনের বিষয় নিয়ে চর্চা করবে তাদের মর্যাদা বেশি হবে যারা দ্বীন ছাড়া বসে থাকবে। কথা বোঝা যাচ্ছে? এখন জিহাদ হচ্ছে আপন আপন জায়গায় থেকে ইসলামের জন্য কি করে যাওয়া, কাজ করে যাওয়া। কেমন? আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। সাল্লাল্লাহু মাওলানা আযীম।